আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো সবার দিনকাল কেমন যাচ্ছে? আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই আর কি শুরু করলাম। এখন সকালে নাস্তা শেষ করেছি সবাই মিলে, আর এই তো বোন ঘর গুছাচ্ছে, গুছানো প্রায় হয়ে গেছে। এখন রান্না বান্না করতে যাব, তার আগে ভাবলাম আমরা দুজন মিলে আপনাদের সাথে একটু গল্প করি, আড্ডা করি। এই তো আপনাদের সাথে গল্প আড্ডা না করলে তো আর ভালো লাগে না। না, যেমন মানে খুবই কাছের মানুষ হয়ে গেছেন আপনারা, আপনাদের সাথে গল্প আড্ডা করতে আলাদা একটা শান্তি লাগে। জানি না কেন এরকম শান্তি লাগে, কিন্তু হয়তো নিজের মানে আপনের মতোই। মানে যাই বলেন না কেন অনেক আপন মনে হয় আপনাদেরকে। হ্যাঁ সেটাই আসলে, যারা যারা বন্ধু করেছেন তারা তো, তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের উদ্দেশ্যেই বলছি আপু ভাইয়েরা, আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই তো, আর এখন তো রান্না বান্না করবো, তার আগে একটু গল্প সল্প করি, চলেন আমরা। এই দেখেন দুষ্টটা কি করছে, কথা বলতেই দিচ্ছে না। এই যে দুষ্ট রানী আর মারামারি গোসল করিয়েছে। হ্যাঁ, অনেক মারামারি করে, কেউ যদি হাতে থেকে কিছু নিয়ে যায় তাহলে শুরু করবে, তার ক্যারাটিক। ইচ্ছা মতো পিটানো শুরু করবে। আর ওর থাপ্পড়ে না অনেক ব্যথা পাওয়া যায়, তাই না? আমার তো মনে হয় ওর থাপ্পড়ের যে ওজন, মানে না খেলে আর বুঝবেন না যে কেমন ওর ওজন থাপ্পড়ের। আজকে দেখতে সকালে একদম আমার একটা পুরা দিছে, সকালে আমার বুকে এত জোরে একটা থাপ্পড় দিছে মনে হইছে আমার হার্ট বিট গলে গেছে। হৃৎপিণ্ডটা গলে গেছে। আমি এত ব্যথা পাইছি, আমি চিল্লায় উঠতে পারি না, কথাও কইতে পারি না। আমি আধা ঘন্টা হ্যাং ছিলাম যে কি করলো। আমার যখন হাত নাকি ইট পাথর এগুলা। হ্যাঁ, এখন ইদানিং না হাতে থেকে কিছু যদি নিয়ে ফেলি তাহলে শুরু করে, মানে এমন কান্নাকাটি শুরু করে, আর দেয় একটা ঠাস ঠাস করে ওজন আর একটা থাপ্পড়, মানে বলার বাহিরে অনেক ব্যথা পাওয়া যায়। আসলে ছোট মানুষরা তো এমনই হয়, কেয়ার করার। কিন্তু আমার একটা চিন্তা বিষয় যে ও কি আমাকে হাত দিয়ে একটা থাপ্পড় দিছে নাকি ইট পাথর দিয়ে থাপ্পড় দিছে, আমি তো কিছুই বুঝলাম না। আমার তো মনে হচ্ছে পাথর দিয়ে একটা থাপ্পড় দিছে। পাথর দিয়ে দিলে এত ব্যথা করতো না মনে হয়। আমার হাসো, আমার দিকে তাকাবে হাসেও। দেখে আসি চলো, বড় মেয়েটা কি করছে। আমার বড় দুষ্ট রানী কি বানিয়েছে আপনাদেরকে দেখাতে বলছে, যে সে কি বানিয়েছে সেগুলো দেখাবে আপনাদের মাঝে। তো ঠিক আছে, চলেন দেখি কি করছে। যাওয়ার পথে দেখে নেই, ওয়াশিং এ কাপড় দিয়েছিলাম, ওই ছোট মেয়ের কম্বলটা দিয়েছিলাম, এখন আরেকবার দিয়ে দিব। একবার 1 ঘন্টা 8 মিনিট ধোয়া হয়েছে, এখন আবার 1 ঘন্টা 8 মিনিটের জন্য দিয়ে দিব, তাহলে একটু পরিষ্কারটা ভালো হবে। এই যে গেস্ট রুমে বসে বসে আপনাদেরকে দেখানোর জন্য সে কি বানিয়েছে দেখেন। খুব সুন্দর সুন্দর কিছু কার্ড বানিয়েছে। কি দেখাও তো, এখানে বসো, কেমন জানো, দেখেন কি বানিয়েছে, আপনাদেরকে দেখাবে সে। খুব এক্সাইটেড, সে দেখাবে কি বানিয়েছে। দেখো, ওইখানে রাখো। হ্যাঁ, দেখে দেখি দেখি, ওইটা তো ভালো করে দেখতে পারলাম না। এটার নাম কি? সিগি। দাঁড়াও, এই খুব সুন্দর, এইভাবে ধরে দেখা, 2 হাত দিয়ে এইভাবে। হ্যাঁ, এই তো। এটা কি? ওশিনোকো। দেখি ওশিনোকোকে কি আছে এটার ভিতরে। আই। আর ওই যে ওই মেয়েটা আছে না যেটা নীল কালারের, ওর নাম আকানে। আকানে। এটা নিজুকো। হ্যাঁ, আর এটার ভিতরে ডিসগো। পাওয়ার পুপ গার্ল। এই যে এটা আছে ব্লসম আর বাটারকাপ। আর এই যে ব্লসম। ধরো দেখো, হ্যাঁ সুন্দর। আর এটার ভিতরে আরেকটা প্যাকেট আছে। আর এটা হচ্ছে বারবি। ভালোভাবে দেখাও, বারবি দেখি বারবিটাকে। ওয়াও, সবগুলো কার্ড অনেক সুন্দর। বারবি। তুমি এগুলো কোথা থেকে বানানো শিখেছো? দেখি তোমার বারবিকে দেখাও, দেখি। আরে দেখালাম তো। বারবিটা অনেক সুন্দর। তুমি সবগুলো কার্ড আমাকে দেখো, আমি এভাবে এভাবে দেখিয়ে দিই। এই দেখেন, এটা বানিয়েছে, তারপরে এটা বানিয়েছে, এটার ভিতরে এটা এটার ভিতরে এটা ছিল। দাও। তারপরে এই যে ওশিনোকো, কত কিছু বানায় মুসাইবা। এই যে খুব সুন্দর। দাও দাও নিজেকে। দাঁড়া দাঁড়া, ওয়েট মা। বারবি সিগি। বারবি সিগি। সবগুলোই সুন্দর হয়েছে, গুছিয়ে গুছিয়ে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। খুব যত্ন করে এগুলো। তুমি এগুলোর খুব যত্ন করো? যত্ন
করে দিতে দিলাম। এই তো হাবু ভাইরা চলে আসলাম রান্নাঘরে। লাউ দিয়ে রান্না করব হচ্ছে শোল মাছ। শোল মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে লাউ রান্না করব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মাথা আর লেজগুলো দিয়ে দিব। এটা এখন মাথাগুলো কষিয়ে নিব ভালো করে। মাছগুলো সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম, হতে থাকুক। আর কি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো ইলিশ মাছ এখন কুটে রাখবো মশলা দিয়ে। আজকে ইলিশ মাছ ভাজা হবে। আর এই তো লাউ কুটে রেখেছি, লাউ দিয়ে আর হচ্ছে শোল মাছের মাথা দিয়ে সরিষা শাক ভাজি করব। এই তো আজকে এগুলোই রান্না করব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। লাউগুলো আমি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব, হতে থাকুক। লাউটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যদি সাথে রান্না করি মাছগুলো বেশি গলে যায়, সেই জন্য এখন মাছটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার ঢাকা দেবো। এই তো ঢেকে দেবো। এই তো ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, মাথা আর লেজ রেখে দিয়েছি। মাথা আর লেজ দিয়ে ভর্তা বানাবো আলাদা আলাদা করে এক এক দিন। সেই জন্য মাথাটা এমনিতে ভুনা করলে খাওয়া হয় না। হ্যাঁ, তোমাকে গরম পানি দিয়েছি। এটাতে যাও, শব্দ করো না, আমিরা যাতে না উঠে যায়। বড় মেয়ে এসেছিল। তো এই তো কি কি রান্না করছি দেখাচ্ছি আপনাদেরকে। কাজ করতেছি তো মনে হয় কি রান্না বান্নাটা এত কষ্টের একটা কাজ যে বলার বাহিরে। মানুষ পেটের জন্য কত কিছু করে। সবকিছুর মূলই হচ্ছে মানুষের এই পেট। এই পেটের জন্যই, পেটের দায়ে মানুষ এত এত কিছু করে, খারাপ কাজ করে, ব্যভিচার করে, অত্যাচার করে। যত কিছু, যত খারাপ কাজগুলো আছে তার মূলেই হলো এই পেট। এই পেটের দায়ে মানুষ এত কিছু করে। তো এই আর কি, মানুষ আসলে পেটের দায়ে সবসময় খারাপ কাজ করলে চলে না, ভালো কাজেও মানুষের পেট চলে। হয়তো কারো থেকে কম আর বেশি। ভালো কাজ করলেও মানুষ অনেক উন্নতি হয় মানুষের, আর খারাপ কাজ করলেও মানুষের অনেক উন্নতি হয়। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কথা চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের মৃত্যুর চিন্তাটা যদি আমরা করি তাহলে দেখা যায় অল্পতেই আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। অল্পতেই আমরা যদি খুশি হই তাহলে আমরা কখনো কোনো পাপ কাজে লিপ্ত হব না। তো মানুষের তো আসলে আমাদের চাওয়া পাওয়ার তো কখনো শেষ হয় না, আমাদের চাওয়া পাওয়া থেকেই যায়। মানুষের চাহিদা কেউই পূরণ করতে পারবে না। মানুষের যত আছে ততই শুধু চাই আর চাই, চাই আর চাই। প্রত্যেকটা মানুষেরই এই অবস্থা। আমি মনে করি আমার, অন্তত আমার চিন্তা করি, আমি মনে করি আমার থাকার মতো একটি বাসস্থান আর হচ্ছে সুন্দরভাবে চলা আর কি। প্রতি মাসে একটা অ্যামাউন্ট আসবে যেটা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো, এরকম চিন্তা ভাবনা। কিন্তু সবার চিন্তা ভাবনা তো এরকম না। সবার চিন্তা ভাবনা যার যত আছে তার তত চাই। অল্পতে যদি একটা মানুষ সন্তুষ্ট থাকে তাহলে সেই মানুষটা সুখী হতে পারে। আর অল্পতে যদি একটা মানুষ সুখী হতে না পারে সেই মানুষটা কখনো তার চাহিদা শেষই হয় না, মৃত্যুর আগ পর্যন্ত তার চাহিদা থেকেই যায়। তো এই হচ্ছে, আমরা মানুষ তো আমাদের চাহিদার কোনো শেষ নেই। চলেন আবার রান্নায় ফিরে যাই। লাউ রান্নাটা আমার শেষের দিকে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনাদের ভাই আবার শোল মাছ দিয়ে আর লাউ দিয়ে অনেক পছন্দ করে। আমার কাছে আসলে কষানো মাছটা দিয়ে শোল মাছটা এত ভালো লাগে না। এখন আপনাদের ভাইয়া পছন্দ করে সেই জন্য আর কি রান্না করা। কারণ আমি একটু মাছটা ভেজে রান্না করাটা পছন্দ করি। সব মাছ না, কিন্তু শোল মাছটা আমার কাছে হালকা একটা ভাজা দিলে আমার কাছে ভালো লাগে খেতে। না হলে আমার কাছে একটা অদ্ভুত একটা স্মেল আসে। কিন্তু তারপরও যে আসলে ঘরের প্রধান, সে যেটা পছন্দ করে তার পছন্দের উপরে প্রাধান্য দেওয়াটাই উচিত। কারণ আমার খাওয়ার উপরে তো আর কেউ আমাকে কিছু বলবে না যে এটা করো না কেন, ওইটা করো না কেন। আমার যেটা ইচ্ছা সেটাই খেয়ে ফেলবো, সমস্যা হবে না। কিন্তু হাজব্যান্ডের পছন্দটা প্রাধান্য দেওয়াটাই উচিত। আমার লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন আমি ঢেকে দিব। এখন রান্না করবো আমি সরিষা শাক। শাক রান্না করবো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব।
এই তো শাকগুলো দিয়ে দিলাম, শাকের থেকে পানি হচ্ছে, পানিগুলো শুকিয়ে যাবে। শাকটা হতে থাকুক, এখন চুলায় গ্যাস এসেছে, এখন আমি মাছ ভেজে নিব। ঘরে আছি এখন তিনজনের জন্য 3 পিস ভেজে নিব। এই তো শাকটা আমি নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার শাক ভাজি, আর এই হচ্ছে মাছ ভাজা আর শুকনা মরিচ ভাজা, কারণ ইলিশ মাছের সাথে তো শুকনা মরিচ ছাড়া চলেই না, সেই জন্যই ভেজে নিয়েছি। খাই আর না খাই দেখতে তো ভালো লাগবে। বোন আবার পছন্দ করে মাছ ভাজার সাথে শুকনা মরিচ। চলে আসলাম আপনাদের ভাইয়ার রুমের বারান্দায়। এই তো হাপু ভাইয়ারা চলে আসলাম বারান্দায়। রান্না বান্না সব শেষ হয়ে গেল, কি কি রান্না বান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই আর কি, রান্না বান্না করাটা আসলে অনেক কষ্ট। বারান্দায় আবার আপা এসে কাপড় চোপড় ধুয়ে দিছে, এগুলো সব আবার বারান্দায় দিয়ে গেল। যে আর কি, আজকে রোদটা অনেক ভালো, প্রচন্ড রোদ। তো এই রোদের জন্য আর কি চলে আসলাম, বাহিরের পরিবেশটাও দেখিয়ে দেই। বাচ্চারা এতক্ষণ দৌড়াদৌড়ি করে খেলতেছিল, এখন আবার চলে গেল। এই আর কি, গাছগুলো দেখা যাচ্ছে এত ধুলা, মানে শীতের দিনে তো অনেক ধুলা হয়, ধুলার জন্য একদম, বৃষ্টির দিনে দেখা যায় কি পরিমাণ সবুজ, আর শীতের দিন তো শুধু ধুলা আর ধুলা। ধুলার কথা আর কি বলবো, খুবই ভালো লাগছে। ওই যে অনেক দূরে দেখা যায় আমার ভাবির বাড়ি। ভাবি সবসময় বলে, এই আমার বাসাটা দেখাস না কেন? ভাবিকে প্রতিদিন অনেক মিস করি। হ্যাঁ, ভাবি অনেক মজার মানুষ। আগে ভাবি অনেক মানে প্রায় একদিন পর পর আসতো, এখন ইউটিউবে আসার পরে ভাবি বলে, আমাকে আর সময় দিস না, আগের মতো আমি আর যাবো না তোদের বাসায়, তোরা সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকিস। বলে কি হ্যাঁ। যে বড় বোন তারপরে সময় দেয়, ছোট একটা আছে আয়শাই শুধু ফোনে, আয়শাও দেখি ফোনের ভিতরে, যাওয়ার সময় দেখি ফোনের ভিতরে, ও ফোনের ভিতরেই থাকে। বাট ভাবি আমার তো ফোনেই কাজ, বলো আমি কি তা করতাম, ফোন ছাড়া তো আমার 1 সেকেন্ডও চলে না, ফোনেই আমার কাজ। তো কি আর করার, সো সরি বেবি। সেটাই আসলে, পেজের ব্যাপারটা তো সবাই জানে, পেজে তো সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ না থাকলে পেজের কাজ হয় না। আর ইউটিউবের ব্যাপারটা হলো আলাদা, ওইটাতে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া, এরকম পেজেও এরকম। আমি আসলে ইউটিউবেও এতটা সময় দিতে পারি না, খুব কম, যতটুকু আর কি পারি ততটুকু দেই। তো এই আর কি, সেই জন্য ভাবির কাছে মনে হয় আমরা আগের মতো সময় দিই না। আমি আসলে ভাবি আসলে, ভাবি হাতে ফোন নেওয়া পছন্দ করে না, সেই জন্য ভাবির সামনে ফোনটা হাতে রাখি না। যেহেতু সে এত দূর থেকে আসছে আমাকে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য, যদি আমরা তাকে সময় না দিই তাহলে তো সে কষ্ট পাবে, সেই জন্য আর কি আমি ফোনটা হাতে রাখি না। যেহেতু যে যেটা পছন্দ করে না সেই জন্য সেটা করি না। তো এই আর কি, দূরে এবং কাছে থেকে যারাই দেখছেন না কেন, আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিমান যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ছোটবেলায় আগে বিমান দেখলে বলতাম, শুধু ডাকতেই থাকতাম। মানে বিমান দেখে একটা কথা মনে পড়ে গেল যে, মানে প্রতিটা বাংলাদেশি মেয়েরা এখন দেখতেছি যে বিদেশি ছেলেদের পটায় পটায় বাংলাদেশে নিয়ে আসতেছে। এখন আমি ভাবতেছি একটা রাশিয়ানদের পটা উঠতে পারো তুমি। বাঙালি পটে না, তো রাশিয়ান আমার কপালে কি আছে, কিছু নাই মনে হয়। হ্যাঁ, কপালে পড়বে দেখে, ওই যে কপালে আগে থেকেই শুরু হয়ে গেছে পাপের গোটা। ঠিক বলছো। যাই হোক, অনেক মজা করলাম আমরা। যাই হোক, মজা না করলে তো মানে ব্লগটি জমে না, সেই জন্যই মজাটা করা, জাস্ট এই জন্যই। আর কেউ সেটাকে ভাববেন না, অনেকজনে ফান করলে ভাবে কি এটাই সিরিয়াস। আসলে সিরিয়াস জীবনটা একরকম আর ফান জীবনটা আরেক রকম। হ্যাঁ, একটু মানুষ মজা করতেই পারে, মজা ছাড়া তো একটা মানুষের জীবন চলতে পারে না। আনন্দ ফুর্তি নিয়েই মানুষ থাকে, সারাক্ষণ তো থাকি ঘরের মধ্যে। চ্যানেলটি শুরু হওয়ার পর থেকে আপনারা দেখছেন আমরা ঘরের মধ্যে আছি, এরকমই আমাদের জীবন চলে। তো আর কি, আজকের মতো এখানেই বিদায়। কেউ মনে কষ্ট নেবেন না, কাউকে মনে কষ্ট দিয়ে কখনো কোনো কথা বলি না, বলবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।